ভাইয়া আচ্ছা, গিগের ইমেজ কি একটাই? একটা হ্যালো, আচ্ছা, গিগের ইমেজ কি আপনার একটাই, আর কোনো ইমেজ নাই? মানে কি, মানে এরপরে আর কোনো ইমেজ ইউজ করেন না এই পাশে এটার জন্য? না ভাইয়া, কিছু একটা দিচ্ছি না। তো কিছু পোর্টফোলিও ইমেজ রাখার দরকার তো ভাই। জাস্ট এই একটা ইমেজের উপর বেস করে তো আপনাকে, হ্যাঁ, আপনি এখানটা যেটা দিচ্ছেন ভালো হয়েছে যে আপনি ফেসবুক পেজ সেট আপ করে দিবেন, পিক্সেল সেট আপ করে দিবেন, ডিজাইন লোগো কভার সবই করে দিবেন, অ্যাড ক্যাম্পেইন করে দিবেন। হ্যাঁ, তো এই জিনিসটা আপনি করছেন না, ভালো হয়েছে যে আপনি কি কি সার্ভিস এখানে আপনি বুঝাই যাচ্ছেন। হ্যাঁ, তো আপনাকে নতুন করে কিছু বলার জি। নেই। তো এটা ভালো করছেন, এটা ঠিক আছে। কিন্তু আপনি যে কাজগুলো জানেন বা আপনি যে কাজগুলো পারেন, এগুলো ডেমো যদি আর একটু শো করানো যায় তাহলে আর একটু ভালো হয় না? তো ওই ডেমো গুলো আপনি শো করাই। এখন বলবেন যে ভাই আমি তো কাজ করছি বা হচ্ছে, বা আমার তো এরকম ডেমো রেডি নাই। বর্তমানে আপনার এমন একজন মানুষ পাওয়া যাবে না যার হচ্ছে আপনার আহ, কি নাই, ফেসবুক পেজের আপনার অ্যাডমিন না বা একটা গ্রুপের অ্যাডমিন না, এরকম মানুষ পাওয়াটা খুব কষ্ট বর্তমানে। ঠিক আছে, তো এখন আপনি আপনি কি করবেন, আপনি যে এমনি পেজের, ভাইয়া জেনারেল পেজের আপনি কি কোনো এরকম কোনো পেজ আছে আপনি যে হ্যালো পেজে আপনি অ্যাডমিন? এডমিন না, এমনি আমার কয়েকটা পেজ আছে যে ওগুলার গিয়া যেগুলো এমনি মডারেটর পেজ গিয়া বিজনেস পেজ না, পার্সোনাল। তো যাই হোক, সেগুলোর যদি একটু স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে ওগুলোর গ্রোথ গুলোর উপর বেস করে, হ্যাঁ, ওগুলো, ওইটার যে আপনার পেজটার গ্রোথ গুলো কিরকম আছে, হ্যাঁ, তার স্ক্রিনশট নেন ইনস্ট্যান্ট থেকে। তারপরেও তো আপনার মনে করেন যে দুইটা তিনটা পোর্টফোলিও রেডি হয়ে যায়, ওগুলো তো দিতে পারতেন। ভাইয়া ঠিক আছে ভাইয়া, দিয়ে দিব তাহলে। তারপর নিচে আসেন। এবার আজকে এতদিন তো অন্যজনদেরকে বলছিলাম যে আপনাদের ভুলগুলো বের করার জন্য, এবার আজকে আপনি বলেন আপনি কি কি ভুল করছেন। আপনার মনে হয় যে এতদিন ধরে আমি যে বলে আসছি, তো এর উপর বেস করে আপনি আপনার ভুলটা খুঁজে বের করেন। আপনি তো মোটামুটি আলহামদুলিল্লাহ রেগুলার ক্লাস করেন। তো আপনি এই জিনিসগুলো দেখছেন যে আমি কাদের কি কি ভুল ফাইন্ড আউট করছি, বা হচ্ছে বাকিদের যাদের আমি বলছিলাম যে ভাই ওনারা কি ভুল করছে তারা ফাইন্ড আউট করে দিছে। তার উপর বেস করে এবার আপনি আপনার ভুলটাকে ফাইন্ড আউট করেন যে আপনি কি ভুল করছেন। আপনার কথা কিছুই বুঝি না। আমাদের যে আমি কাজগুলো করবো। হ্যালো কিচ্ছু বুঝতেছি না ভাই।
নেটওয়ার্ক প্রবলেম। হ্যালো, হ্যাঁ এখন শুনতেছি, এখন বলেন। ঠিক সম্পর্কে এখানে লিখতে বলছেন, কি কি কাজ পারি কি কি কাজ পারি না ওগুলো লিখতে বলছেন। না এখানটা প্রথম আপনি আপনার কি এখানে কোনো এখানে ভুল আমার আছে? না না না, আগে কি কি পড়তে বলছি সেটা হচ্ছে পরে আসি। আপনি এখানে কোনো ভুল করছেন কিনা সেটা আগে বলেন। আপনার এই গিগের অ্যাবাউটে আপনি কোনো ভুল দেখতেছেন কিনা সেটা আগে বলেন। যদি ভুল দেখেন যে ভাই আমি হ্যাঁ এই ভুলটা দেখতেছি, তো ভুলটা কি সেটা একটু বলেন। ওর এখানে তো ওর ওকে নিয়ে এগুলো লেখা দরকার ছিল না, ও কি প্রফেশনে আছে কাছে। নাম্বার গুলো না দিয়ে বুলেট প্রুফ করতে পারতো, বুলেট পয়েন্ট আকারে দিতে পারতো। না নাম্বার বুলেট পয়েন্ট এটা অতটা ম্যাটার করে না যে সে নাম্বার দিছে না বুলেট পয়েন্ট দিছে। হ্যাঁ উনি কই চলে গেছে? ভাইয়া খুব সমস্যা করতেছে আজকে জুমটা, আমি তো কয়বার আউট হচ্ছি আর ইন হচ্ছি। ইদানিং একটু হচ্ছে আপনার প্রচুর ঠান্ডা পড়তেছে তো, আর হচ্ছে ঠান্ডাতে তো এইভাবে একটু প্রবলেম করে। হ্যালো, জি ভাইয়া, হ্যাঁ স্ক্রিনটা আবার ওপেন করেন ভাই। চলে গেছে ভাইয়া, আসছে। হ্যাঁ এবার বলেন যে আপনার এখানে কি প্রবলেম। মালি আপু আপনারা বলবেন না, তারপর হচ্ছে ইয়াসিন ভাই আপনিও বলবেন না। আপনি বলেন আপনার এখানে কোনো প্রবলেম থাকলে যে ভাই আমার এই প্রবলেমটা আমি করে ফেলছি, এটা আমার কি করা উচিত সেটা বলেন। এখানে ভাই উপরে আমি যে লেখাটা লিখছি এখানে একটু বেশি লিখে ফেলছি এটা আমার সম্পর্কে। তো এখানটায় কি করা উচিত ছিল? এখানে আমার গিগের সার্ভিস সম্পর্কে বা আমি কত কাজ পারি এই সম্পর্কে লিখা উচিত ছিল। আচ্ছা আর কোনো ভুল টুল আছে? আমি বুঝতেছি না ভাইয়া। কি আচ্ছা একটু নিচে আসেন তো, হালকা একটু করে নিচে আসেন। হ্যাঁ চলবে চলবে চলবে। আচ্ছা এই যে এটাকে একটু আলাদা করে দিলে আমার মনে হয় ভালো হইতো, যে লাস্টের যে আপনি 6 থেকে 10 9 পর্যন্ত যেটা আছে যে চারটা 6 থেকে 9, এই চারটাকে যদি আপনি একটু আলাদা করে লিখতেন, আলাদা করে লিখতেন হোয়াইট
হয় চুজ মি, কেন আপনাকে চুজ করবে? ওয়াই চুজ মি আলাদা পয়েন্ট করে। এরকম একটা আলাদা পয়েন্ট করে দিলে মনে হয় 6 থেকে যেটা 9 এটা হইলে ভালো হইতো। কি কি আচ্ছা ভাইয়া, আর কিছু চেঞ্জ করতে হবে? এবার বাকিটা আপনি বলেন, আর কোনো জিনিস চেঞ্জ করতে হবে কিনা। আমি তো ভাইয়া বুঝতেছি না আর। বুঝছেন না? হ্যাঁ, ইয়াসিন ভাই, আর কিছু চেঞ্জ করা লাগবে? একটু নিচে আসেন তো। একটু নিচে আসেন। একটু উপরে, একটু উপরে। নিচে নিচে, সরি সরি, নিচে আসেন, নিচে আসেন। আর একটু, আরো নিচে। দাঁড়ান 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 দাঁড়ান। হালকা একটু উপরে উঠেন। হ্যালো ভাইয়া, নিচে আসেন। এখানে একটা সমস্যা হয়েছে। আগে তো আমরা ফেসবুকে ক্লাসিক মোড অন করে তারপর পেজে কাজ করতাম, এখন তো ক্লাসিক মোড অফ মনে হয়, হুম। মানে স্ট্যান্ডার্ড মোডে করতে হয়। এগুলো আগের গুলো কি সব ঠিক আছে পেজের কাজ? মানে মানে আমরা কাজ করার সময় স্ট্যান্ডার্ড মোড অন করে অফ করে ক্লাসিক মোড অন করে ফেসবুক ক্লাসিক মোড করে তারপর কাজ করছি। হ্যাঁ, এখন তো এটাতে ক্লাসিক মোড তো নাই। তো হ্যাঁ, আগের মতো হবে নাকি এমনি চেঞ্জ হয়ে যাচ্ছে, সেজন্য বলতেছি পেজের কাজগুলা। মানে কাজে কোনো কিছু চেঞ্জ হয় নাই, নতুন কিছু অ্যাড হয়েছে। সেটা হচ্ছে এখন হচ্ছে আপনার শপ ক্রিয়েট হয়েছে, তারপর সব হচ্ছে ক্রিয়েট, মার্কেট প্লেস ক্রিয়েট একটা হয়েছে। অ্যাড হয়েছে এটা। হুম, একটা শপ ক্রিয়েট হয়েছে যে আপনি শপ ক্রিয়েট করে দিতে পারবেন। এখন অ্যাপ কমার্স আপনি অ্যাড করে দিতে পারবেন, অ্যাপ কমার্স সেট আপ করে দিতে পারবেন, এই সার্ভিসটা রাখতে পারেন। এটা আপনি সেকেন্ডের ভিতরে রাখতে পারেন, থার্ডের ভিতরেও রাখতে পারেন, দুইটাতেই রাখতে পারেন। আচ্ছা, আর আমাদের ভাই মার্কেট প্লেস সম্পর্কে যেটা আছে নতুন, ওটা সম্পর্কে একটু ধারণা দিলে ভালো হয়। হ্যালো, মার্কেট প্লেস সম্পর্কে বলতে ফেসবুকে যে নতুন মার্কেট প্লেস অপশনটা আসছে ওইটা আর কি। সম্পর্কে জানান দিব। আপনার মার্কেট প্লেস আসছে? আমার এখনো ভাই আম- মার্কেট প্লেস শোই করে নাই। আমার আইডিতে আসে না। আমার একটা ফেক আইডি আছে, ওটাতে আসছে, কিন্তু রিয়েল আইডি যেটা আছে ওটাতে আসে নাই। কিন্তু কিন্তু আমার মার্কেট প্লেস আমার আসেই নাই এখনো পর্যন্ত।
বলতেছি তো ভাই, আমার রিয়েল আইডি যেটা আছে ওইটাতে মার্কেট প্লেস অপশনটা নাই, কিন্তু ফেক আইডি একটা আছে ওইটাতে আছে। আমার একটাই অ্যাকাউন্ট, ওই একটা অ্যাকাউন্টের ভিতরেই মনে করেন না আসে নাই এখনো পর্যন্ত। আমার আশেপাশে সবার চলে আসছে, কিন্তু আমি আমারও সেম। এটার ফিচার দেখতে পাই। এখানে অন্য কারো থাকলে সেটা থেকে দেখা দিতে পারতেন তো, যদি অন্য কারো থাকে। একটু নিচে আসেন, ট্যাগ গুলো দেখি। হুম, বাকিগুলো তো ঠিকঠাকই আছে। ভাইয়া একটু ওনাকে বলিয়েন তো ওনার বায়ার রিকোয়েস্ট গুলা ওপেন করতে। এখন না না, দেখার আমার পরে, আপনার দেখা শেষ না, হইলে। এটা দেখা হয়ে গেছে, এটা দেখা নাই। আচ্ছা একটু ওপেন করেন দেখি, তারপরে। আমারগুলো দেখেন না ভাইয়া, এগুলো ভালো না। এই খোলো। বাকিটা 200 আমার এখানে 291টা। দাঁড়ান, ও 269টা রিকোয়েস্ট পাঠাইছেন, এখনো একটা কাজও পান নাই। জি, আপনি সেঞ্চুরি করছেন, ডবল সেঞ্চুরি, আরো এটা বেশি। ভাই একটা, এটা ভাই একটা ট্রিপল কি আর কাজ। সেঞ্চুরি হবে। হুম। এটা নতুন বায়ার ফাইবারে। আপনি ওনার এখানে কেমনে ঢুকলেন? এটা ভাই একটা এক্সটেনশন আছে ফাইবালিটিক্স, এটা থেকে। এখানে ক্লিক করলে ঢোকা যায় তো বায়ারের মধ্যে। আগে ছিল না, এটা 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 অন করলে তারপর পারা যায় যে ফাইবালিটিক্সটা। এটা আমি জানতাম না তো। কি জিনিস, কি জিনিস ফাইবার? ফাইবালিটিক্স এটা হলো বায়ার, ফাই কোন এটা ফাইবারের বায়ার নাকি সেলার, এটা দেখা যায় আর কি এটার মাধ্যমে। আচ্ছা একটা দেন তো, এটার নামটা এখানে একটু লিখে দেন তো চ্যাট বক্সে, ভালো জিনিস তো। এটা দিয়ে আবার কিওয়ার্ড রিসার্চ করা যায়, বায়ার সম্পর্কে জানা যায়, আপনার কিওয়ার্ড র্যাঙ্কিং চেক করা যাবে, এটা কি বলে যেটা গিগের র্যাঙ্কিংও চেক করা যায় এটা দিয়ে। এত কিছু পারেন, আর এই রিকোয়েস্ট এতগুলা পাঠাইছেন, তো বায়ার ম্যানেজ করতে পারলেন না, এই দুঃখ কই রাখবেন? একটু এটার নামটা একটু চ্যাট বক্সে লিখে দেন তো। স্ক্রিনশট দিয়ে দিই। এটা আমারও আছে তো। আপনি তো আমার এটার কথা বললেন না একদিনও ভাই। আমরা কোন স্ক্রিনশট। দুনিয়ায় পড়ে আপনি আছি? তো এর চেয়ে বেশি জানেন, এই জন্য মনে করে বলি না আর কি। আরে ভাই, তাহলে এত check এত বেশি আবার আমি জানি না। ফাইবালিটিক্স এটা একটা এক্সটেনশন মাত্র রুমের। এক্সটেনশন বা একটা। সবাই সবকিছু জানবে এটার কোনো মানে আছে? আপনি আমার থেকে বেশি জানতে পারেন না? অবশ্যই পারেন, এটা কোনো বিষয় না। আপনাদের সাথে মনে হয় আমি বলি নাই, একবার আহ একটা এজেন্সিতে আমি কাজ করতাম, তো ওইখানে আমি একটা টপিকের উপরে আমি একটা রিসার্চ করতেছিলাম, বা একটা আমাকে কাজ দিছে বের করতে। ঠিক আছে, তো ওইটা ওনারা যেভাবে চেক করে বা ওনারা যেভাবে করে, আমি ঠিক একটু অন্য মেথড, আমি আমি যেটা জানি অ্যাকচুয়ালি আমি ওইটি ভাবে করছি। করার পরে অ্যাকচুয়ালি ওনাদের থেকে আমি যেটা জানি এটা একটু ফাস্ট হয়। তো ফাস্ট হওয়ার কারণে মানে এত দ্রুত কিভাবে বের করে ফেললাম, একটু ইয়ে হয়ে গেছে। এজেন্সিটা আপনার বিগত আপনার 11 বছর যাবত কাজ করতেছে মার্কেটে। তো এখন যখন দেখছে, হয়তো জানতো তারা, বাট কিভাবে করে ওই জিনিসটা হয়তো জানতো না, বা নাও জানতে পারে। ওইখানে এক ভাই ছিল, উনি দেখছে যে ভাই এত তাড়াতাড়ি কিভাবে করলেন আপনি, মানে অন্তত যদি মানে দ্রুত করি, ওনাদের যে মেথডে ওনারা কাজ করে, আমি যদি একদম ওই মেথডে একদম ফাস্ট কাজও করি, তাহলেও মনে করেন সেটা আপনার এত ফাস্ট করা সম্ভব না, দ্রুত আমি করছি। তো পরে বললাম যে ভাই এভাবে এভাবে করছি, এভাবে করা পসিবল, এটা কিভাবে করছেন একটু দেখান তো আমাকে। অথচ তারা 10 বছর যাবত কাজ। তো ভাই সবাই যে সবকিছু জানবে বা সবার পক্ষে যে সবকিছু জানা সম্ভব, এটা না।
আপনার কাছ থেকে অনেক দেখবেন বড় বড় যারা আছে অনেক কিছু ভালো জিনিস দিচ্ছেন, ভালো লাগছে, কাজে আসবে। তো যেই রিকোয়েস্ট গুলো পাঠাইছেন ওই রিকোয়েস্ট গুলো একটু দেখবো ওদের কি অবস্থা। 7 দিন আগে, আচ্ছা 7 দিন আগে না, এটা ডিউরেশন 7 ডেজ। ও ডিউরেশন, আচ্ছা সরি। সেন্ড করছেন কবে এগুলো রে? গতকালকে মনে হয়। গতকালকে। আচ্ছা, এখানে বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছেন মূলত কারা কারা? রোমান ভাই আপনি কি বায়ার রিকোয়েস্ট পাঠান? আপনার কি ফাইবারে কাজ আছে বা মার্কেট প্লেস থেকে আপনার কি কোনো কাজ হয়? রোমান ভাই, মেঘলা আপু আপনি বায়ার রিকোয়েস্ট পাঠান? না ভাইয়া, এই কয়েকদিন পাঠানো হচ্ছে না। বায়ার রিকোয়েস্ট থেকে কাস্টমার আসছে? হ্যাঁ, প্রথম প্রথম আসতো, এরপর সবগুলো কাজ ইনবক্সের মাধ্যমে পেয়েছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। ইয়াসিন ভাই তো পাঠান মাঝে মাঝে। তো ইয়াসিন ভাই, বাকি যারা আছে এখানে একটু কাইন্ডলি বলেন তো ওনার বায়ার রিকোয়েস্ট পাঠানোর সিস্টেমটা কি ঠিক আছে কিনা? আমার মতে ভাই ঠিক নাই, আমি অন্যরকম করে পাঠাই এই জন্য। মেঘলা আপু, পড়ছি। আমার মতে পুরোটা ঠিক নাই। প্রথমে একটা দুইটা লাইন ওকে, এরপরে ও যেটা চেয়েছে ওটার উপরে ডিপেন্ড করে ওইটা লেখা পরে হচ্ছে শুধু। আসতেছি, ওইটা পরে আসতেছি। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মিরাজ ভাই, জি ভাইয়া। এই যে আপনার উপর যে এত বড় একটা ব্লেম দিতেছে যে আপনার বাই রিকোয়েস্ট পাঠানোটা ঠিক নাই, তারা কেন বলতেছে? আপনার কোনো মানে আপনার কোনো কিছু মনে হচ্ছে যে ভাই ওইটা ভাই আমি আগে থেকে জানি আমার ভাইয়ের রিকোয়েস্ট গুলো ঠিক নেই। তো জানেন সেটা ইমপ্রুভ করেন নাই কেন? এত কষ্ট করে কেন লিখতেছেন, কেন পাঠাচ্ছেন? একটু কষ্ট করেই যেহেতু পাঠাচ্ছেন, আপনার আপনি যে প্রায় হচ্ছে 300 আপনি বাই রিকোয়েস্ট পাঠায় ফেলছেন, একটা কাজও হয় নাই। এই যে 300 বাই রিকোয়েস্ট পাঠাচ্ছেন, কেন আপনারা কোনো ইয়ে আসতেছে না বা দেখতেছে আপনার সাথে যারা আছে সবাই পাচ্ছে, কেন হচ্ছে না? একটু কি আপনি কি জিনিসটাকে ফাইন্ড আউট করতে পারছেন যে ভাই এই কারণে হচ্ছে না? এখনো পর্যন্ত কি সেই ফাইন্ড আউটটা করতে পারছেন? আমি ভাইয়া ভাইয়ের রিকোয়েস্ট গুলো কোন ভাবে সাজাবো বুঝতে পারতেছি না, সেজন্য আর পাঠাই নাই। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। সো এবার হচ্ছে মেঘলা আপু আপনি বলুন। হ্যাঁ ভাইয়া, কি বলবো? আচ্ছা আপনি না, মালিয়া আপু আপনি তো এখন ওইভাবে বাই রিকোয়েস্ট পাঠান নাই। তো এখান থেকে ধরেন এই যে 2 নাম্বার যেটা আছে, হ্যাঁ সেকেন্ড যেটা, সেকেন্ডটা ধরেন আপনি এখন রিকোয়েস্ট পাঠাবেন। হ্যাঁ, সো এই সেকেন্ডটাকে রিকোয়েস্ট পাঠানোর জন্য আপনি কি করবেন বা কিভাবে অ্যাকচুয়ালি আপনি হইলে কিভাবে রিকোয়েস্টটা পাঠাইতেন, কি কি স্টেপ ফলো করে আপনি রিকোয়েস্টটা পাঠাইতেন, আপনি যদি একটু এক্সপ্লেইন করতেন। মিরাজ ভাই একটু ফলো করেন কথাগুলো, আপনি যেহেতু এখনো জি পাঠান নাই তাই আপনার থেকে ফেসবুকের এটাতে, হ্যাঁ ফেসবুকের কাজ তো এমনিতে আমি করতে ইন্টারেস্টেড না। আচ্ছা তারপরও এমনি এই সিস্টেম তো একই না, সবগুলোতে তো একই ওয়েতেই পাঠাবো। আপনি যেটা বলছেন আর আপুও বলছিল, যখন আমরা কাউকে বাই রিকোয়েস্ট পাঠাবো তো তখন ফার্স্টে তো নিজের একটু বলবো নিজের সম্পর্কে। তারপর মানে নিজের সম্পর্কে বেশি না, 1-2 লাইনের মধ্যে ভালো করে ওকে মেনশন করতে হবে। মানে হ্যালো, সে যদি ফরেন কান্ট্রির হয় তাহলে তাকে
হ্যালো ডিয়ার অথবা জাস্ট হ্যালো লিখা যায়। আর যদি সে বাংলাদেশ মানে এশিয়ান সাবকন্টিনেন্টের হয় তাহলে তাকে আমরা এই পাশে যেভাবে সম্বোধন করতে পারি, যেটা আমাদের মাথায় আসে তখন সেরকম করা যায়। দ্বিতীয় হচ্ছে আমি অবশ্যই আমার ও যেটা চাচ্ছে সেটার উপরে কথা বলবো, কথা বলে আমার যদি গিগে কোনো ধরনের আমার আগের কাজ করা থাকে তাহলে সেটাকে আমার রেফারেন্স হিসেবে ওকে দিতে হবে। তারপর হচ্ছে আহ, আমার যে গিগটা আমি ওকে দিব সেই গিগটা সহতেও মানে ঠিক মতো গিগটা সিলেক্ট করতে হবে যে গিগটার মাধ্যমে পাঠাবো। আর যদি কোনো ফাইল আমরা দিতে পারি আমাদের আগের যদি কাজ না থেকে থাকে ফাইবারে, তাহলে আমরা কিছু একটা ফাইল রেডি করতে পারি যে ফেসবুকের যেহেতু এটা ফেসবুকের আমাদের কারো না কারো কোনো পেজ থাকতে পারে যেটার আমরা ডেমনস্ট্রেশন হিসেবে ইউজ করতে পারবো। ওরকম একটা ফাইল রেডি করে ওটাকে বায়ারকে পাঠাবো যে আমি যে কাজ পারি সেটা যাতে সে বুঝে। এই আর কি ভাইয়া। আর ইয়াসিন ভাই, কি ভাইয়া? আপনি যদি এই বায়ারকে বিট করতেন আপনি কিভাবে করতেন? আপনি কি কি রাখতেন বা আপনি কিভাবে স্টেপটা লিখতেন? ভাই আমি তো সর্বপ্রথম যে কোনো বায়ার রিকোয়েস্টে প্রথমে আমার সম্পর্কে একটু ধারণা দিই, তারপরে ওর বিস্তারিত কাজের বিষয়ে বলি আমি এভাবে করব, তারপর আমার আগের পোর্টফোলিও গুলো শো করাই দিই। বাস এইটুকুর মধ্যে আমার কাজ হয়ে যায়। এখানে একটা জিনিস বলি, যে যখনই বায়ারদেরকে রিকোয়েস্ট পাঠান সর্বোচ্চ গেলে আপনার এই এতটুকুর ভিতরে আপনি আপনার সম্পর্কে বলবেন। এর বাইরে যাওয়ার চেষ্টাই করবেন না। সর্বোচ্চ এতটুকু দরকার হলে আপনার সম্পর্কে বইলেন না আমার মতে। কেন? আপনি ভাইয়া কথা বুঝতেছি না। কথা বুঝতেছেন না? হ্যালো 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 তো ভাইয়া কিছু বুঝি নাই ভাইয়া। হ্যালো ভাইয়া, বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে। আমার এখানে মালিয়া আপু শুনতেছেন না? হ্যালো আপু শুনতেছেন না আমার কথা? ওনার নেট প্রবলেম মেবি। সো যেটা হচ্ছে ভাই, এই এতটুকের ভিতরে যদি বলতে পারেন আপনার সম্পর্কে আপনি বলবেন, আদারওয়াইজ বলার দরকার নাই। কি করবেন ভাইয়া? আমার সম্পর্কে কিছু না বললে আমি কিভাবে শুরু করবো, স্টার্ট করবো? হ্যাঁ, আপনি যেটা করবেন, আপনি হ্যালো ডিয়ার লিখছেন, ওকে ফাইন। হ্যালো ডিয়ার লিখার পরে হচ্ছে সরাসরি তার কাজে চলে যান। যদি না পারেন, সে কি চাচ্ছে অ্যাকচুয়ালি, সে কি চাচ্ছে আপনি সেটা নিয়ে বলেন। আর যখনই বায়ারদের রিকোয়েস্ট পাঠাবেন, ধরেন আপনার এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটার দরকার, বা হচ্ছে এখানে তার যদি একটু দেখা যায় সে কি নিয়ে কাজ করতেছে বা কি নিয়ে চাচ্ছে, কি নিয়ে চাচ্ছে সে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কোনো মার্কেট বা কোনো কিছুকে মেনশন করে কাজ করেনি না? ওকে ফাইন। আচ্ছা ধরেন সে তো কোনো কিছু এখানে ওইভাবে মেনশন করে নাই দেখতেছি। আচ্ছা ঠিক আছে, সো আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটার হন বা হচ্ছে ধরেন আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যেটাই হোক না কেন একই এটা। তো আপনি সোশ্যাল মিডিয়ার আপনার যে গিগ গুলো আছে, হ্যাঁ বিশেষ করে এটা ফেসবুক ইনস্টাগ্রামের উপর যে গিগটা থাকে সেটাকে বেস করে, পেড ক্যাম্পেইনের যে অ্যাড গুলো আছে, হ্যাঁ সেটার উপর বেস করে কি করবেন, আপনি তখন রিকোয়েস্ট পাঠাবেন। আপনার এটা যদি এসইও এর উপর বেস করে হইতো, তো এসইও এর উপর আপনার যে গিগটা আছে সেই গিগটা দিয়ে আপনি পাঠাবেন, কারণ এইটা হচ্ছে আপনার হেডিং আকারে শো করবে বায়ারের কাছে, কিন্তু এটা হেডিং আকারে শো করবে। বুঝতে পারছেন? যখন বায়ারের কাছে এটা হেডিং আকারে শো করবে, আপনি পাঠাচ্ছেন সোশ্যাল মিডিয়ার অফারে, আপনি এসইও, তখন এটা এভাবেই রিজেক্টেড। এটা মাথায় রাখবেন।
যখন দেখবে যে আপনারটা সোশ্যাল মিডিয়ার, তার রিকোয়ারমেন্টটাও সোশ্যাল মিডিয়া, তখন আপনারটা 2 মিনিটের জন্য হইলো কি সে পরে চেক করবে, এটা মাথায় রাখবেন। সো তারপরে হচ্ছে আপনার যে আপনি তার এটা নিয়ে একটু ডিটেলে বললেন, হালকা, খুব বেশি না, হ্যাঁ 2-3 লাইনে একটু বললেন যে আপনি এভাবে এভাবে কাজগুলো করবেন, আপনার কাজের পলিসিটা একটু এখানে হালকা কিছুটা ব্রিফ করবেন। হ্যাঁ, ব্রিফ করার পর হচ্ছে দেন আপনি আসেন আপনার সম্পর্কে কিছুটা হালকা বলার জন্য, যে অ্যাকচুয়ালি আপনি অনেকদিন ধরে কাজ করতেছেন, যদি দেখেন আপনার ফাইবারে কোনো রকম রিভিউ বা কিছুই নাই, বা আপনি একদম ফ্রেশার এখানটাতে, সো এক্ষেত্রে আপনি বলতে পারেন যে আপনি দীর্ঘদিন ধরে কাজ করতেছেন, লোকাল মার্কেট প্লেসে প্রচুর আপনি কাজ করেন, সো আপনি ফাইবারে নতুন, বাট আপনার এক্সপিরিয়েন্স হচ্ছে ধরেন অনেক দিন যাবত। তো আপনি সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের যে কাজগুলো আছে, হ্যাঁ সেগুলো আপনি তাকে দেখাতে চাচ্ছেন, বা এখানে একটা লিংক দিয়ে দিবেন, যে লিংকের মাধ্যমে ঢুকে সে যেন দেখে আসতে পারে। হ্যাঁ, এভাবে করে আপনি তাকে দিয়ে দিতে পারেন। তো আরেকটা হচ্ছে আপনি যখন বায়ারদেরকে রিকোয়েস্ট পাঠাচ্ছেন, হ্যাঁ তখন আপনি কি করবেন, এই যে আপনার একটা প্রোফাইলে ভালো রিভিউ আছে, হ্যাঁ আপনি যে প্রোফাইলে রিভিউ আছে, বা হচ্ছে আপনি যেটা পাঠাচ্ছেন, ধরেন অনেক সময় হচ্ছে লাস্টের দিকে এটা লিখে দিতে পারেন যে অ্যাকচুয়ালি আপনি যে কাজটা চাচ্ছেন, যে কাজের উপর আপনি এখানে বলতেছেন, আপনি যে ধরনের কাজের কথা বলতেছেন, আমি বুঝতে পারছি, আমি এটা আপনার করতে পারবো, ইভেন আমি যে প্ল্যানটা আপনাকে দিছি, এই প্ল্যানের উপর হচ্ছে আমি অলরেডি কাজ করে আসছি, হ্যাঁ সো আপনার যে কাজটা সেটার উপর হচ্ছে আমি এই প্ল্যানের উপর একটা ভালো কাজ করে আসছি, আপনি চাইলে আমার অ্যাকাউন্টে আমার এই গিগের উপরে একটা ভালো রেটিং আছে, আপনি চাইলে সেটা ভিজিট করে আসতে পারেন, দেখে আসতে পারেন। এতে অন্তত আর কিছু হোক আর না হোক আপনার অ্যাকাউন্টটা সে ভিজিট করে আসবে। সো ভিজিট করে আসা, যখনই একটা ক্লায়েন্ট আপনার অ্যাকাউন্টে যে ভিজিট করে আসবে, পোর্টফোলিও তো দিবেনই, হ্যাঁ তারপর হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টে তাকে ভিজিট করেন, তার মানে তখন আপনাকে একটা কাজ পাওয়ার সম্ভাবনা থেকে যাবে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তো প্রথম কথা যেটা হচ্ছে যে বায়ারকে হ্যালো ডিয়ার বা যেটাই বলেন না কেন ওইটা ঠিক আছে। তারপর হচ্ছে যদি আপনার সম্পর্কে যদি প্রথম অল্প 1 লাইনে যদি বলতে পারেন বলবেন, বা 2-3 লাইন চলে গেলে দরকার নাই। দেন হচ্ছে সরাসরি কাজটাকে নিয়ে আপনি বলবেন, কতদিনের ভিতর আপনি করে দিতে পারবেন, কি ভাবে করবেন, এই জিনিসটা নিয়ে হালকা একটা ব্রিফ করার পরে হচ্ছে আপনি তাকে বিট করতে পারবেন। এখন কি সিস্টেম বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন পাঠাইতে পারবেন, মানে এই সিকোয়েন্সে পাঠাইতে পারবেন তো? জি ভাইয়া পারবো। আমি কিন্তু দেখবো কিন্তু কাজ। ওকে ভাইয়া। আচ্ছা, এখন কি আর দেখাবো নাকি অফ করে দিব? না এবার হচ্ছে আপনি আপনার ইয়েতে চলে যান, গিগে চলে যান, গিগটাকে একটু দেখে আসি। ফেসবুক, এটা ফেসবুকেরটা তো দেখছি, তারপরেরটা দেখি। শরীফুল ভাই, জি বলেন। আমি তো নেটওয়ার্ক নিয়ে বড় ঝামেলায় আছি। আমার এখানে না সবগুলো আমি লোড করছি, খুলে দেখি এটা গত মাসের 19 তারিখ থেকে এই মাসের 19 তারিখ পর্যন্ত 1 মাসের সব বায়ার রিকোয়েস্ট। ও আচ্ছা, মানে বায়ার রিকোয়েস্ট আছে, এখানে অ্যাডও হচ্ছে, একটু আগে 279 ছিল, এখন 281। নতুন বাই রিকোয়েস্ট আসতেছে তাই তো? নতুনও আসতেছে, বাট পুরোনো গুলোও থাকতেছে। যাক এখন থাকুক, আমি কারো থাকে না, আপনার থাকতেছে, এটা ভালো। আপনাকে আমার একটু নতুন এক্সট্রা অর্ডার আসতেছে ফ্যাসিলিটিস না, বড় দিচ্ছে, কষ্টে আছি। আপনাকে এক্সট্রা ফ্যাসিলিটিস দিচ্ছে, টেনশন নেন কেন?
না কেউ আমি না পায় নাই। ভয় পাইছি কি আমাদের কি রে নতুন কিছু আসতেছে না নাকি, এটার জন্য ভয় পাইছিলাম। আচ্ছা, so এইখানেও হচ্ছে আপনার ওই একটা ইমেজ ভাই, কিছু আম, কেন ইয়ে ভাই দিছিলাম, ডিলিট করে দিয়েছি আমি। কিছু ইমেজ নিয়ে আসেন, কিছু হচ্ছে পোর্টফোলিও নিয়ে আসেন। কিভাবে পোর্টফোলিও রেডি করতে হয় অন্তত ক্লাসে থাকা অবস্থায় যে কাজগুলো করছেন, যে হোমওয়ার্ক গুলো করছেন, একটা হোমওয়ার্কও করছেন ক্লাসে জি ভাইয়া, আচ্ছা আমার। আছে। তো ওই জি যদি হোমওয়ার্ক করে থাকেন তাহলে সেই হোমওয়ার্ক গুলোকেই তো আপনি শো করতে পারেন পোর্টফোলিও আকারে। এক্সাম দিলে এক্সাম গুলো শো করতে পারেন, যদি প্র্যাকটিক্যাল এক্সাম হয় জি ভাইয়া। সেগুলোকে শো করতে পারেন। ওগুলো শো করলেও তো আপনার একটা পোর্টফোলিও রেডি হয়ে যায়। নিচে আসেন। এখানে কোনো ভুল দেখতে পান আপনার? এখানে কোনো ভুল দেখতে পাইতেছেন মিরাজ ভাই? বুঝতেছি না ভাইয়া। বুঝতেছেন না? আমার এখানে মনে হচ্ছে একটু আমার কাজ সম্পর্কে একটু বলা উচিত ছিল উপরে। আচ্ছা,
এখানেও হচ্ছে ওই আগেরটার মতোই কিছু প্রবলেম রাখছেন, তবে উপরে এই জিনিসটা আমার কাছে একটু ভালো লাগছে। একদম প্রথমে যে নোট ডাউন করছেন জিনিসটা একটু মানে ইউনিক হয়েছে, ব্যাপারটা আমার কাছে লাগছে। এই যে একদম নোট দিয়ে প্লিজ নক মি ফর টেজিং, এটা ভালো লাগছে যে একটু আহ, ইয়ে করছেন। তবে দেখ রাইখেন আপাতত, বাট ওই যে হু আই এম দিয়ে যেটা স্টার্ট করছিলেন, হ্যাঁ এই জিনিসটাকে মুছে দিন, দেখেন ইফেক্টটা কিরকম আসে। যদি একটা ভালো ইফেক্ট আসে তাহলে এটা একটা ভালো দিকও হইতে পারে। হ্যাঁ, ঠিক আছে ভাই। আদারওয়াইজ হচ্ছে এই জিনিসটা নিচে নিয়ে আসবেন। আপাতত যেহেতু উপরে রাখছেন রাখেন, কারণ কিছু নতুন কিছু অ্যাপ্লাই করে বা ট্রাই করেও তো দেখা দরকার আছে। জি। নিচে আসেন, আর নিচে যাবো? ফিচারটা দেখি। কিছু বলতো কোনটা? মানে গিগের প্যাকেজ। আচ্ছা ইয়াসিন ভাই, মেঘলা আপু শুনতেছেন? জি ভাইয়া বলেন। আচ্ছা, ওনার প্যাকেজটা নিয়ে আপনাদের কি কোনো সাজেশন দেওয়ার আছে? যে এই প্যাকেজে বা এরকম জিনিস অ্যাকচুয়ালি উনি যেটা বলতেছে গিগের সাথে এখানে কিছুটা অ্যাকচুয়ালি নাই নাই বা মিসিং, বা হচ্ছে এই জিনিসটা অ্যাকচুয়ালি চেঞ্জ করলে হয়তো আরেকটু ভালো হইতো মনে হয়। প্রথম অবস্থায় তো ভাইয়া রেটটা একটু কমানো দরকার ছিল, কারণ এখানে ক্রেডিট সেট আপ লোগো $5 হলে বেটার ছিল। আর এখানে যেগুলো লোগো ডিজাইনে চলে আসছে, কারণ লোগো ডিজাইন যারা করে এই কাজগুলো হয়তো $5-10 মধ্যে করে দিত।
আর মেঘলা আপু, আপনার কোনো সাজেশন আছে এটার উপরে? সাজেস্ট বলতে ভাই এখানে দেখেন না, উনি তো যে টাইম গুলা দিচ্ছেন 2 দিন 4 দিন 5 দিন, এই টাইম গুলো কমানো মাছ দরকার। টাইম আর প্রাইস এগুলা মাছ করতে হবে, চেঞ্জ করতে হবে। আর এখানে আপনি প্রিমিয়ার প্যাকেজ একটা জিনিস দেখেন, বেসিক, স্ট্যান্ড, অর্গানিক, প্রমোশন, এটা একটু আরেকটু ক্লিয়ার করে বোঝাইলে ভালো হইতো আর কি। এখানে অর্গানিক কি বোঝানো হয়েছে? উম, আর মেঘলা আপু, শুনতেছেন আপনি? মেঘলা আপু আছেন? না দেখেন, প্রথমটার অ্যাকচুয়ালি প্রাইস নিয়ে বলবো না, আমার কাছে প্রাইসটা ঠিকও লাগতেছে। তবে হচ্ছে টাইমটা এটা যদি একদিন হইতো তাহলে বেটার হইতো। ভাইয়া পুরো 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম চাই $20, এখানে লোগোর জন্য $10 দিবে? চ্যানেল সেট আপ, তারপরে হচ্ছে আরো চ্যানেল ক্রিয়েট করে দিচ্ছে, লোগো বানায় দিচ্ছে। লোগো তো $5 এইভাবেই চার্জ করে। তো ওই হিসাব করে আমি বললাম যে যদি $10 বলে তাহলে খারাপ না। তবে টাইমটা 2 দিন অ্যাকচুয়ালি কেউ দিবে না এই কাজটার জন্য, 2 দিন টাইম কেউ দিবে না, এটা একদিনে। ওকে ভাই, চেঞ্জ করে দিব। হ্যাঁ, তারপরে হচ্ছে তো সেকেন্ডটাতে আপনি তেমন কিছুই আমার মনে হয় না রাখবেন। সেকেন্ড, মালিয়া আপু কিছু বলবেন? আচ্ছা, সেকেন্ডটাতে আমার মনে সেকেন্ডটাতে আমার মনে হয় না আপনি ওইরকম ভাবে কোনো স্ট্যান্ডার্ড প্যাকেজ এরকম কোনো সার্ভিস আপনি দিচ্ছেন, ঠিক আছে? জি। এখানে এরকম ভাবে আপনি কোনো সার্ভিস কি আপনি ইয়ে করেন না। প্রথমটাই দিচ্ছেন, প্রথমটার সাথে হচ্ছে আপনি চ্যানেল লোগো, ওইটা লোগো তো আগেই চলে আসছে রে ভাই। লোগো এ নাকি? টাইপিং মিস্টেক। সরি, এটা এন্ড হবে মনে হয়, এন্ড। ও এই যে ভুল করে বসে আছেন, ভুল হয়েছে যেটা। চ্যানেল আর্ট। তো এই দুইটা সার্ভিসের জন্য আপনাকে মানে এক্সট্রা দুইটা সার্ভিস অ্যাড করছেন, এর জন্য কেউ $20 দিবে না। আপনি যদি এটা কেউ প্রথমটাতে রাখেন তাহলে $10 বলবো যে ঠিক আছে। হ্যাঁ, বাট সেকেন্ডটাতে আপনি এরকম কোনো প্যাকেজ রাখেনই নাই। হ্যাঁ, এটাতে সেকেন্ডটাতে আরো প্যাকেজ বাড়ানোর দরকার ছিল। হয়তো আপনি হ্যাঁ এই আচ্ছা, তো এইখানটায় একটা জিনিস আপনি রাখতে পারেন যে আপনি সেকেন্ডটাতে আপনি যেটা বলছিলেন যে আপনি সেকেন্ডটাতে আপনি হয়তো এসইওর কিন্তু দুইটা পার্টি, আপনার ইয়েতে কিন্তু এসইওর দুইটা পার্টি, একটা হচ্ছে অন পেজ আর একটা হচ্ছে অফ পেজ, ওকে। তাই না? সো আপনি অন পেজের পার্টটা কি আপনি কি সেকেন্ডারের ভিতর রাখতে পারেন যে ভাই আমি জাস্ট শুধু অন পেজের কাজটা করে দিব, আর থার্ড পার্টের ভিতর হচ্ছে আপনি অন পেজ অফ পেজ দুইটাই করে দিবেন। হ্যাঁ, এরকম রাখতে ওকে। পারেন। ওকে বা ভাই। হচ্ছে ধরেন আপনি থাম্বেল টাম্বেল যা দরকার আছে সেগুলো হচ্ছে আপনি স্ট্যান্ডার্ডে রাখলেন, প্রিমিয়ামে হচ্ছে আপনি আরেকটু কিছু এক্সট্রা কিছু নিয়ে আসলেন। ঠিক আছে।
নিচে আসেন তো, ট্যাগ গুলো দেখবো। টেবিলে দিয়ে দিছে তো ভাত, দুইটা শো করতেছে। টেবিলে দিয়ে দিছে তো, উঠে ফেলো না, 5 মিনিট আনা লাগে তো তোমার। আর কই? আর শো করতেছে না, আমি 5টা দিছিলাম। এইটা কেন হয়? ওই দিন কার যেন এরকম হয়েছে, আপনার নাকি না অন্য কারো? দেখছিলাম যে এরকমটা হয়েছে যে আপনার দুইটা না একটা শো করতেছে আর শো করে না ট্যাগ। ভাইয়া এখন 5টা ট্যাগ থাকে, যে 5টা ট্যাগের মধ্যে আমি ম্যাক্সিমাম গিয়ে দেখি 4টা দেখা যায়, আর একটা দেখা যায় না। কিন্তু ওনার তো দুইটা আছে, আর একটা আমার কই? তো দুইটা দেখা একটা যাচ্ছে। থাকলেও তো হয়েছিল, ওনার তো দুইটা। 5টা দিন ভাইয়া। ভিডিও মার্কেটিং অপটিমাইজেশন, এগুলা অপটিমাইজেশনটা না দিলেও পারতেন। ভিডিও মার্কেটিং ঠিক আছে, অন্যগুলা কি কি ট্যাগ দিছেন? একটু কি ট্যাগ গুলো দেখে আসি তো ভাই। আর ইউটিউব মার্কেটিং, ইউটিউব প্রমোশন, ইউটিউব এসইও, ইউটিউব, আচ্ছা অপটিমাইজেশন। আচ্ছা অপটিমাইজেশনটা ক্যান্সেল দিয়ে সেভ দিয়ে পাবলিশ করেন তো। ও ভাই, ওইটা দিয়ে তো গিগের র্যাঙ্কিং কিছু বোঝা যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না। আমার গিগের ইউজার নেম দিছি, কিছুই আসতেছে না, আমি নাকি নাই। কোথায়? ওই অ্যাপ একটা দিল যে এখন, জিজ্ঞাসা ফাইবারের। করেন, জিজ্ঞাসা করেন ওনারে, উনি ইউজ এটা করছে ভাই। কেমনে আমি কাজ এখন করে? এটা এখন আমি দেখিও নাই। আমি গুছাচ্ছিলাম, কাজ পাচ্ছি না তো ভাই। কালকে জানেন, আমি একটা শো সারা করতেছে রাত ভাই ধরে, একটা। একটা শো সারা করতেছে। রাত, আচ্ছা, হ্যাঁ ভাইয়া। এইটা কেমন হইলো? আমার কেন জানি মনে হচ্ছে ফাইবারে এমনিতে ভেতরে একটু ঝামেলা হয়েছে, না, এর ওদের জন্য ফাইবারে মাথাটা অনেক খারাপ ঝামেলা হয়েছে। আছে ওদের। আমি ইয়েটা একদিন দেখতেছিলাম যে অ্যাকচুয়ালি ওদের প্রচুর বাগ, বাগ বুঝেন? হ্যাঁ, পোকা। হ্যাঁ, ওদের ভিতরে প্রচুর বাগ আছে। তো ওই বাগগুলো মানে এত বেশি আপনি চিন্তা করতে পারবেন না। তো যার কারণে হচ্ছে এত প্রবলেম, এত বাগ নিয়ে যে এখনো কিভাবে বাইচা আছে তারা, চিন্তার বিষয়। এটা পাত্তা দেয় না মনে হয়। এখন কি করা যাবে ভাইয়া? একটা শো করতেছে। অপটিমাইজেশন দিয়ে দেন, কি করবেন? দুইটাকে ট্যাগ তো অন্তত পাইতেছেন, অপটিমাইজেশন দিয়ে দেন। এগুলো বাট এরকমটা ভাইয়া তো ওখানে হওয়ার কথা না, যে বা ভিডিও মার্কেটিংটাও কেউ ক্যান্সেল করে দেন তো, বাকি দেখি এখন বাকি তিনটা শো করে কিনা। ভিডিও মার্কেটিংটাও ক্যান্সেল করে দেন। সেভ দি। ভিডিও মার্কেটিংটা ক্যান্সেল করে দিয়ে এবার সেভ দিয়ে এবার দেখেন তো এবার কোনো ট্যাগ শো করে কিনা। যদি শো না করে তাহলে ভারাক্রান্ত মন নিয়ে আবার সেই দুইটা ট্যাগ ইউজ করেন, কি করবেন? বাট এরকমটা হওয়ার কথা না। আপনারটা দেখলাম, আরেকজন ওই দিন কার যেন দেখছিলাম এরকম হয়েছে। এটা তো ঘুরতেছে, কি সমস্যা? একটাও শো করতেছে না, আল্লাহ রহমত করুক। তাইলে আর কি, ইউজ করেন ওই দুইটাই। বারে এটা কি সমস্যা তো বুঝলাম না। না, ওই দিন কার যেন আপনাদের ব্যাচের না যেন অন্য মানে আরেকটা ব্যাচ আছে না মনিটরিং এর, ওই ব্যাচে দেখলাম যে এরকম হয়েছে যে আপনার গিগটার ট্যাগ শো করতেছে না।
সিস্টেমে রিট্রিভ করতে হবে। তো যে জিনিসগুলো বললাম ওগুলো চেঞ্জ করেন। আরেকটা হচ্ছে হ্যাঁ চেষ্টা করেন যেন আপনার ছবি টবি দেওয়া যায় কিনা, আপনার নিজস্ব ছবি ইউজ করতে পারেন কিনা, তো আমাদের রুমে ঠিক আছে? এখানে মাঝখানে একটা লাগাই দিব। দিতে পারেন ছবি, এই যে যেখানটা ওয়ার্ডার নাও লিখছেন এই এতটুকুর ভিতর আপনি বা এই অংশটুকুর ভিতর আপনি আপনার ছবিটা ইউজ করতে পারেন চাইলে। এটা খুব ভালো ইফেক্ট করে। তার থেকে বেশি ইফেক্ট করে হচ্ছে আপনি যদি আপনার পোর্টফোলিও গুলো ইউজ করেন। ভাই পোর্টফোলিওর প্রচুর দরকার, কারণ পোর্টফোলিও ছাড়া হচ্ছে সহজে কাজ কেউ দিতে চায় না, বুঝেন নাই? সব জায়গায় ভাই এক্সপিরিয়েন্স লাগে, এক্সপিরিয়েন্স ছাড়া কাজ হয় না। আচ্ছা স্ক্রিন শেয়ার করি তাহলে। হ্যাঁ করেন। আর মালিয়া আপু আপনার প্রবলেমের সলভ হইছে? কোনটা ভাইয়া? এই যে কি যেন বায়ার রিকোয়েস্ট নিয়ে প্রবলেম পড়ছেন। বায়ার রিকোয়েস্ট নিয়ে প্রবলেম? না ওটা তো প্রবলেম না, আপনি বললেন না সমস্যা নাই, আমাকে খুশি মনে দিতে। ও আচ্ছা, হ্যাঁ